প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সেরা স্বাদে হাঁসের মাংস রান্না করে দেখাবো। আর গন্ধ দূর করার জন্য থাকছে বিভিন্ন টিপস। শীতকালে কম বেশি আমরা সবাই এই হাঁসের মাংস পছন্দ করি। তো এইভাবে ঘরোয়া মশলায় হাঁসের মাংস রান্না করলে কিন্তু বারবার হাঁসের মাংস রান্না করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, হাঁসের মাংস রান্না করতে কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ব্যবহার করছি। এরপর 3টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছি। এরপরে গোটা গরম মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো লো আঁচে ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে কিন্তু গরম মশলাগুলো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব 3 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে বাটা মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই বাটা মশলাগুলোকে আমি ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু মশলাগুলো খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপরে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততই বাড়বে। তো এই পর্যায়ে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। তো এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা হাঁসের মাংস ব্যবহার করব। আমি এখানে 2 কেজি পরিমাণ হাঁসের মাংস ব্যবহার করছি। তো মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি।
এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। আর এই পানিতেই হচ্ছে আমি মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 5 মিনিট পরে হচ্ছে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন এইভাবে কয়েকবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। তো এই পর্যায়ে মাংস মোটামুটি কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা আলু ব্যবহার করছি। আমি এখানে বড় সাইজের 2টা আলু আগে থেকে অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে কিউব করে কেটে ব্যবহার করেছি। এরপর মাংসগুলোর সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 5 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মাংস আর আলু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর মাংস সিদ্ধ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করব। আর আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঝোল ভালো মতো শুকিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব এই ঝোল পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। একটু পরপরই হচ্ছে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 7-8টার মতো আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর আমি আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার হাঁসের মাংস রান্না করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। কালারটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো এরপর আমি চুলা থেকে নামিয়ে একটা বোলে সার্ভ করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওতে থাকা প্রতিটি টিপস ফলো করে একবার হলেও হাঁসের মাংস রান্না করবেন, দেখবেন সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন।
কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে হাঁসের মাংস রান্না করে রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।